জানো তো, আজকের দিনটা শুরু হয়েছিল একটা ভয় দিয়ে, কিন্তু তখনও জানতাম না দিনটা শেষ হবে স্বস্তির হাসি নিয়ে। কেমন আছো গো তোমরা? আমি না 2 বছর ধরে একদম ভালো নেই, আর তার কিছুটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝবে মানুষের জীবন কখন কোথার থেকে কোথায় চলে যায়। কিছু কিছু দিন হঠাৎ করেই আমাদের বুঝিয়ে দেয় যেন আপনজন আসলে কতটা আপন। আজকের দিনটা শুরু হয়েছিল একটা দুশ্চিন্তা নিয়ে। ছোটদাকে আবারও একটা নতুন হাসপাতালে ভর্তি করাতে হবে। প্রথমে যে হাসপাতালে আমরা ভর্তি করেছিলাম সেখানে ট্রিটমেন্ট খুব খারাপ হচ্ছিল। তো বাড়িতে সকাল থেকে কত লোকজন, ব্যস্ততা, কিন্তু সবার মনে একটাই চিন্তা, যেন ছোটদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। সত্যি বলতে, প্রিয় মানুষ অসুস্থ হলে তখন আর অন্য কোনো চিন্তাই মাথায় থাকে না। কে কি বলল, কার কি কাজ পড়ে রইল, সব কিছু যেন একপাশে চলে যায়। তাই তো আমার বড়দা অসুস্থ থাকা সত্ত্বেও ছুটে এসেছে অত দূর থেকে। কেন, দিনের শেষে হসপিটাল থেকে যখন বাড়ির পথে ফিরছিলাম, তখন রাতের বর্ধমান যেন অন্যরকম সুন্দর লাগছিল। আর করজন গেটের সামনে দিয়ে যাওয়ার সময় আলোয় সাজানো সেই দৃশ্যটা দেখে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যেতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল সারাদিনের দুশ্চিন্তা, ক্লান্তি আর ব্যস্ততার শেষে জীবন যেন আস্তে করে বলছে, দেখো, শেষটা ভালো হলে একটা কঠিন দিনও সুন্দর স্মৃতি হয়ে যায়। জীবনে অনেক কিছুই আমরা হারাতে পারি, আবার ফিরে পেতেও পারি, কিন্তু আপনজনগুলো পাশে থাকলে কঠিন সময়টাও পার হয়ে যায়। যেন ঈশ্বরের কৃপায় শেষমেশ সেই দুশ্চিন্তার দিনটা ভালোভাবেই শেষ হলো। ছোটদা সুস্থ হয়ে উঠলো, বাড়িতে আবার হাসি আনন্দ ফিরলো, একে একে সবাই চলেও গেল। আর এত লোকের কোলাহলের পর বাড়িটা যখন আবার শান্ত হলো, তখন মনে হলো এই মানুষগুলোর জন্যই তো আমাদের এত ছুটে চলা। আজ তাই শুধু একটা কথাই মনে হলো, যেন যে যেখানে আছে সুস্থ থাকুক, ভালো থাকুক, তাহলে দেখবে তুমিও ভালো আছো। আমার এরকম অভিজ্ঞতা আরও আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের গল্প শেষ, কিন্তু মনে রেখো আমাদের আড্ডার শেষ নেই।